কম খাওয়া, পুয়ার ফিডিং, লেথার্জি, বাচ্চা নিস্তেজ হয়ে যাওয়া, যদি পটির সঙ্গে রক্ত আসে, বাচ্চাকে চুপ করালে চুপ করছে না, কোনগুলো আমার বাচ্চার পক্ষে বিপদের সংকেত বহন করে। যদি বাচ্চা নড়াচড়া করলো, যদি না উঠছে বা দুধ খাওয়ালো না খাচ্ছে, সেটা কিন্তু ডেঞ্জার সাইন। বমি আর দুধ তোলার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। নবজাতক শিশুদের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়, যে সমস্যাগুলোকে বাবা মা সাধারণত সাধারণ বলে ধরে নেন, কিন্তু সেগুলো কি সত্যিই সাধারণ, নাকি এর মধ্যে রয়েছে কোনো বিপদের ইঙ্গিত? আমরা সেই বিষয় নিয়েই আজ জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বিনোজ কুমার মাঝি। স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর বিনোজ কুমার মাঝি, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স। স্যার, নবজাতক শিশুদের ক্ষেত্রে কোনগুলো আমরা ভীষণই সাধারণ সমস্যা ভাবি, কিন্তু এগুলো সাধারণ নয়? হ্যাঁ, অনেক ক্ষেত্রে নবজাতক শিশুর ক্ষেত্রে অসুবিধাগুলো যেগুলো বাবা মা দেখে বা সাধারণ মানুষের দেখে, অনেক সময় ছোট সমস্যাকে বড় আকারে প্রেজেন্ট করে। দেখবেন হয়তো বলছে, বাবা মা বলছে যে বারবার বমি করছে বাচ্চা, ঠিক আছে, হয়তো দেখা গেল সেটা দুধ তুলছে, যেটা নর্মাল বাচ্চাদের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে দেখবেন যে বাচ্চা ঘুমিয়ে যাচ্ছে, দুধ খাচ্ছে না, নিস্তেজ হয়ে পড়ে আছে, হয়তো বাবা মা ভাবছে যে হ্যাঁ বাচ্চা একটু ঘুমোচ্ছে, হয়তো ঘুম থেকে উঠলে আবার দুধ খাবে, কিন্তু বাচ্চা হয়তো নিস্তেজ হচ্ছে। পুয়ার ফিডিং যেটাকে বলি, লেথার্জি যেটাকে বলি, যে বাচ্চা কম খাচ্ছে বা বাচ্চা নিস্তেজ হয়ে পড়ে আছে, এগুলো কিন্তু খুবই মারাত্মক। এগুলোকে আমরা ডেঞ্জার সাইন বলি। অনেক সময় একটু বলে যে, অনেকের ধারণা আছে যে হ্যাঁ জন্মের সময় তো একটু জন্ডিস হতেই পারে, হলুদ ভাব দেখতেই পারে। হ্যাঁ সত্যিকারের জন্মের পর নবজাতকের ক্ষেত্রে জন্ডিস হওয়াটা স্বাভাবিক ব্যাপার, যেটা ফিজিওলজিক্যাল জন্ডিস বলে। কিন্তু যদি খুব বেশি গা হলুদ লাগে বা বেশি জন্ডিসের মাত্রা বোঝা যায় বা নিস্তেজ হয়ে পড়ছে, খাচ্ছে না, তখন সেগুলো সাধারণভাবে না দেখে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কী ধরনের সমস্যার ইঙ্গিত এগুলো, এই যে নিস্তেজ হয়ে যাওয়া বা দুধ খেতে না চাওয়া? এগুলো অনেক রোগের ভয়ানক বা ডেঞ্জার সাইন যেগুলোকে বলি আমরা, অনেক রোগের ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে, যেগুলো হচ্ছে যে নিস্তেজ হয়ে যাচ্ছে, বাচ্চা খাচ্ছে না। সেগুলো হচ্ছে যদি খুব বেশি পরিমাণ জন্ডিস বেড়ে যায়, যদি বাচ্চার সংক্রমণ হয়, যেগুলো ইনফেকশন বলে, এগুলো বাচ্চাদের ক্ষেত্রে খুব ডেঞ্জার জিনিস আর কি, জীবননাশক বা হতে পারে, লাইফ রিস্ক হতে পারে। তো সেই ক্ষেত্রে হয় আর কি। স্যার, নিস্তেজ হলে তো সেটা বিপদের লক্ষণ আপনি বললেন, কিন্তু এই অতিরিক্ত ঘুমের বিষয়টা কি? অতিরিক্ত ঘুম, সেটাই বলছিলাম, অতিরিক্ত ঘুম বাচ্চারা জন্মের পরে নবজাতক শিশুদের যেগুলো হয়, যে 24 ঘন্টার মধ্যে 20 থেকে 22 ঘন্টা নর্মালি বাচ্চা ঘুমোতে পারে। তার মানে এটা নয় যে বাচ্চা দুধ খাবে না বা অন্য কোনো কিছু অ্যাক্টিভিটি বা নাড়াচড়া করলেও বাচ্চা কোনো রেসপন্স করবে না, সেরকম নয়। যেহেতু আমরা বলি যে বাচ্চাকে 2 ঘন্টা পর পর দুধ খাওয়াতে হবে বা ব্রেস্ট ফিডিং করাতে হবে, সেখানে যদি বাচ্চা নড়াচড়া করলো, যদি না উঠছে বা দুধ খাওয়ালো না খাচ্ছে, সেটা কিন্তু ডেঞ্জার সাইন। সেই জন্য 20 থেকে 22 ঘন্টা বাচ্চা ঘুমোতে পারে, কিন্তু অ্যাটলিস্ট বাচ্চাকে 24 ঘন্টার মধ্যে 10 বার দুধ খাওয়াতে হবে, ব্রেস্ট ফিডিং করাতেই হবে, ঠিক আছে। যদি বাচ্চা না খাচ্ছে তাহলে সেটা খারাপ লক্ষণ। স্যার, নবজাতকের জ্বর হলে বা তাপমাত্রা যদি একদমই কমে যায়, তখন কি এটা বিপদের ইঙ্গিত? হ্যাঁ, এবার এইটাই হচ্ছে বড় বাচ্চাদের সঙ্গে ছোট বাচ্চা বা নবজাতকের পার্থক্য। বড় বাচ্চাদের যেরকম কিছু ইনফেকশন বা অন্য কোনো কিছু হলে জ্বর চলে আসে, তাপমাত্রা বেড়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে, খুব কম বাচ্চাদের ক্ষেত্রে দেখে, নবজাতকের ক্ষেত্রে যে জ্বর আসছে, জ্বর কিন্তু আসে না, তারা নিস্তেজ হয়ে যায়, খাওয়া ছেড়ে দিল, বরং তাদের কি হয়, হাইপোথার্মিয়া বা শরীরের তাপমাত্রা কমে যায়। সেই জন্য আমরা যদি দেখি যে বাচ্চার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, সেটা জ্বরের থেকেও বিপজ্জনক নবজাতক শিশুদের ক্ষেত্রে। তো সেই জন্য সবসময় যে জ্বর আসবে ইনফেকশন হলে নবজাতক শিশুদের ক্ষেত্রে, সেরকম না। তো সেই জন্য আমরা বাবা মাদেরকে বলি যে জ্বরের থেকেও আপনারা যদি দেখছেন যে বাচ্চা ঠান্ডা হয়ে পড়ছে, নিস্তেজ হয়ে পড়ছে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ ডাক্তারবাবুর পরামর্শ নিন, কেন এটা ডেঞ্জার সাইনের মধ্যেই পড়ে, হাইপোথার্মিয়া। স্যার, অনেকের প্রশ্ন থাকে, আমার বাচ্চার বমি হচ্ছে, পেট ফুলে যাচ্ছে বা পায়খানার পরিবর্তন দেখা যাচ্ছে, তো আমি কি করব? হ্যাঁ, অনেকের এটা নর্মাল হতে পারে, যেরকম হয়তো খাওয়ানোর পর বার্পিং করাচ্ছে না বা ঢেকুর তোলাচ্ছে না, যেটাকে বলে। ব্রেস্ট ফিডিং করার সময় কী হয়, ব্রেস্ট ফিডিংয়ের সঙ্গে সঙ্গে মিল্কও পেটে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ হাওয়াও পেটের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে, যেটাকে আমরা এরোফেজিয়া বলি বিজ্ঞানের ভাষায়। তো সেই জন্য পেটটা দেখুন অনেক সময় ফুলে থাকে খাওয়ানোর পর।
আর বাচ্চা একটু কষ্ট পায়, অনেক সময় অ্যাবডোমিনাল কোলিক হতে পারে, পেটে ব্যথা হতে পারে। তো সেই জন্য বার্পিং করা বা খাওয়ার পর ঢেকুর তোলানোটা খুব দরকার। হ্যাঁ, যদি না ঢেকুর তোলানো হয়, এরোফেজিয়া হয়, তাহলে অনেক সময় একটু একটু করে দুধ বার করে দিতে পারে, যেটাকে দুধ তোলা বলে। অনেকে এসে পরে মা বলেন যে হ্যাঁ বাচ্চা আমার বারবার বমি করছে, ডাক্তারবাবু কোনো চিন্তা নেই তো? তো বমি আর দুধ তোলার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। যদি অল্প অল্প একটু একটু করে দুধ বেরিয়ে যাচ্ছে, সেটাকে দুধ তোলাই বলে। সেই ক্ষেত্রে খুব একটা চিন্তার কারণ নেই। বারবার করে যেটা বলছেন যে পটি করা, অনেক মা এসে পরে বলেন যে হ্যাঁ ডাক্তারবাবু দুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই পটি করে দিচ্ছে, যেটাকে বিজ্ঞানের ভাষায় গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স বলে। পেটে গেল দুধ, সঙ্গে সঙ্গে পটি হয়ে গেলো, সেটা নর্মাল। বাচ্চা 10 থেকে 12 বার পর্যন্ত পটি করতেই পারে, ঠিক আছে? বাচ্চা অনেক সময় বলে রঙের চেঞ্জ আসছে, বাচ্চা মা বলছে যে বাচ্চা গ্রিন রঙের পটি করছে, সবুজ রঙের পটি করছে। আমরা বলি হ্যাঁ 7 রঙের পটি করতে পারে বাচ্চা, কিন্তু কখন আমরা ভাববো যে সেটা ডেঞ্জার? যদি পটির সঙ্গে রক্ত আসে, যদি ব্লাড দেখা যায়, তাহলে কিন্তু তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি বারবার পটি করছে, 10 বার পটি করছে, যদি রিসেন্ট চেঞ্জ হয়ে গেল, অনেকটা পরিমাণ পটি করছে, পটির পরিমাণ বেড়ে গেল, সঙ্গে জ্বর আসছে, বাচ্চা নিস্তেজ হয়ে পড়ছে, দুধ খাওয়া ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, তখন আমরা বলবো যে না ডাক্তারবাবু আপনি পরামর্শ নিন। বা যদি পেচ্ছাপের পরিমাণ, যদি অনেক সময় ইউরিনের পরিমাণ মোটামুটি 24 আওয়ারে 6 থেকে 7 বার করতেই হবে, এই 6 থেকে 7 বারের কম পরিমাণ ইউরিন করছে, তাহলে সেটা কিন্তু ডেঞ্জার সাইন। নবজাতকের কান্নার ধরন বা আচরণ যদি চেঞ্জ হয়, তাহলেও কি সেটা সমস্যার ইঙ্গিত? অবশ্যই, কেননা আমরা নবজাতকে কী করে বুঝবো? নবজাতক তো কথা বলতে পারছে না। তাহলে কান্নার ধরন দেখে বা অ্যাক্টিভিটি দেখে বা আচরণ দেখে, যে নর্মাল অ্যাক্টিভিটি কীরকম করছে, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কি না বাচ্চার, বা বাচ্চা নিস্তেজ হয়ে পড়ছে কিনা, সেইগুলো যেমন দেখি। বাচ্চার কান্নার ধরন দেখে, একটা নর্মাল কান্না কীরকম হয়? বাচ্চা যদি খিদে পেয়েছে, তাহলে বাচ্চা কান্না করলো, যতক্ষণ পর্যন্ত ডিমান্ডটা ফুলফিল না হচ্ছে ততক্ষণ বাচ্চা কান্না করবে, নর্মাল ক্রাই। যখনই খেতে দিল বাচ্চা চুপ করে গেল। যদি বাচ্চা যদি ইউরিন পাস করে থাকে, স্টুল পাস করে থাকে, পরিষ্কার করে দিতে বাচ্চা চুপ করে গেল। যদি মা বাচ্চা কোলে নিল, বাচ্চা চুপ করে গেল, সেগুলোকে আমরা বলি কনসোলেবল ক্রাই। যদি বাচ্চা ইনকনসোলেবল ক্রাই, যে বাচ্চাকে চুপ করালো চুপ করছে না, বা ডিমান্ড ফুলফিল করলো, মনে হচ্ছে যে ওই ডিমান্ডের জন্য বাচ্চা কান্না করছে, যে খাবার জন্য বা অন্য কোনো কিছুর জন্য, সেটা করার পরেও যখন বাচ্চা কান্না চুপ করছে না, তখন কিন্তু সেটা খারাপ জিনিস। হ্যাঁ, সেই জন্য হয়তো পেটে ব্যথা, কানে ব্যথা হতে পারে, অনেক সময় মাথার অসুবিধার জন্য বা মাথার ইনফেকশনের জন্য অতিরিক্ত কান্না করতে পারে। তো সেই জন্য ইনকনসোলেবল ক্রাই, যে কনসোলেবল হচ্ছে না, বাচ্চাকে চুপ করানোই যাচ্ছে না, অনেকক্ষণ ধরে কন্টিনিউসলি কান্না করেই যাচ্ছে, সেগুলো কিন্তু বিপদের লক্ষণ। সবশেষে নতুন বাবা মা যারা হয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কী হবে? নতুন বাবা মা হয়েছেন তাদেরকে বলবো যে হ্যাঁ বাচ্চাকে তো যত্ন নেওয়া উচিত। ব্রেস্ট ফিডিং এক্সক্লুসিভ, এখন যেগুলো দেখি আমরা, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অনেকেই করান না। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে শুধুমাত্র মায়ের দুধ 6 মাস পর্যন্ত খাবে, কোনো জল থেকে শুরু করে ফর্মুলা ফিডিং কিচ্ছু খাবে না, ঠিক আছে? আর সময় মতো টিকা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর যখন ডিসচার্জ হচ্ছেন, তখন জেনে নেওয়া যে বিপদের সংকেতগুলো কী কী, সেগুলো ডাক্তারবাবুর কাছ থেকে বা সিস্টার দিদির কাছ থেকে ঠিকঠাকভাবে জেনে নেওয়া, যে আমি কখন হসপিটালে আসব, কখন আমি নেক্সট ভিজিট করতে আসব ওপিডিতে, কোন কোনগুলো আমার বাচ্চার পক্ষে বিপদের সংকেত বহন করে। যেরকম আমি বারবার বললাম যে কম খাওয়া, পুয়ার ফিডিং, লেথার্জি, বাচ্চা নিস্তেজ হয়ে যাওয়া, ঠিক আছে, বাচ্চা হলুদ ভাব ডেভেলপ হওয়া বাচ্চার মধ্যে বা জন্ডিস ডেভেলপ হওয়া, বাচ্চার পটের মধ্যে রক্ত দেখা, বাচ্চার তাপমাত্রা বেড়ে যাওয়া বা সবথেকে গুরুত্বপূর্ণ তাপমাত্রা কমে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু ডেঞ্জার সাইন। এই জিনিসগুলো বুঝে নেবেন ভালো করে, তারপরেই বাচ্চাকে বাড়িতে নিয়ে যাবেন এবং সেই মতো পরিচর্যা করবেন। স্যার থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক এই বিষয় নিয়ে কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়।
আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।